আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি। ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে নামছি, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো? আসলে খুব গরম পড়েছে তো কল্যাণবাবু মাথা ঠান্ডা রাখতে পারছেন না। আর কুকথা বলার ওনার একটা অভ্যাস আছে, উনি নিজেকে বিরাট বড় হনু ভাবেন। তাহলে কি কল্যাণ ব্যানার্জি কবির বসুর কাছ থেকে এমন চ্যালেঞ্জ পেয়েছেন তাই আর মাথা ঠিক রাখতে পারছেন না? আমি ডাবের জল খাওয়ার পরামর্শ দেবো ওনাকে। এই যুবা মুখপাত্রটি আবেগে উত্তেজনায় আসলে খুব টিভি পাবলিসিটি পায় তো, শূন্য কুম্ভের ঝংকার, বেসিক্যালি কিচ্ছু জানে না, বাংলা সম্পর্কে কোনো আইডিয়া নেই। সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কল্যাণ ব্যানার্জিকে দেখা যাচ্ছে তিনি দুজন মহিলা সাংবাদিককে কুরুচিকর মন্তব্য করছেন। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, আমি মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি। ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে নামছি, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো? কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? আসলে খুব গরম পড়েছে তো কল্যাণবাবু মাথা ঠান্ডা রাখতে পারছেন না। আর কুকথা বলার ওনার একটা অভ্যাস আছে, সেটা আজকের নয়, দীর্ঘদিন ধরেই। উনি নিজেকে বিরাট বড় হনু ভাবেন। আর যখন কথা বলেন তখন মুখের কোনো লাগাম থাকে না, নত্যসত্য জ্ঞান ভুলে যান। আর মানুষকে ছোট করে, মানুষকে অপমান করে উনি একটা অদ্ভুত প্লেজার অনুভব করেন। শশী থারুরের ভাষায় বলতে গেলে এটাকে বলে ল্যালোচেজিয়া। উনি একটু ল্যালোচেজিয়ায় আক্রান্ত। আচ্ছা, এর আগেও দেখা গেছে উনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছেন, তারপরে আবার ধরনের মন্তব্য, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি তো বললাম এটা ওনার কি বলবো, ব্যক্তিত্বের মধ্যে মিশে গেছে। উনি মনে করেন ওই রকম উল্টো পাল্টা কথা বললে পরেই বোধহয় জনমানুষে নিজের একটা উচ্চ ভাবমূর্তি তৈরি করা যায়। তা উনি মূর্খের সঙ্গে বাস করছেন। মধ্য ষাটে দাঁড়ানো এক ব্যক্তি, যিনি আইনজীবী ভালো, তার যদি মুখের কোন রকম বাঁধুনি না থাকে তো মানুষ এগুলো বিচার করবে, মানুষ এগুলো ভালোভাবে নেয় না। তাহলে কি কল্যাণ ব্যানার্জি তার কবির বসুর কাছ থেকে এমন চ্যালেঞ্জ পেয়েছেন তাই আর মাথা ঠিক রাখতে পারছেন না? আমি ডাবের জল খাওয়ার পরামর্শ দেবো ওনাকে। গোল খান, লস্যি খান, ডাবের জল খান, ছাতা ব্যবহার করুন, সকাল বিকালে ঘুরবেন না, রোদ পড়লে তারপরে মানুষের বাড়ি বাড়ি যান। সমর্থনকে খুব একটা পাচ্ছেন? আমি একটা ভিডিও দেখলাম তো, উনি জিপে করে হাত নাড়তে নাড়তে যাচ্ছেন, পিছনে বাইক বাহিনী, লোকে ওনাকে কোন রকম রেসিপ্রোকেটি করছে না। এখন যে তাহারা পরের ব্যাপার, ওনার কেন্দ্রের মধ্যে ডোমজুর পড়ে, তো ডোমজুর ওনাকে লিড দিতে পারে, কিন্তু এবার স্টিফ চ্যালেঞ্জের মুখে তিনি পড়েছেন, তাই সম্ভবত আর মেজাজকে ধরে রাখতে পারছেন না। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। উনি তো কেবল একজন আইনজীবী নয়, উনি সংসদও বটে। তো সংসদের এরকম মন্তব্য গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতিকারক বলে আপনার মনে হয়? উনি তো একবার উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে মিমিক্রি করেছিলেন, তো উনি এগুলো করেন। অভিজিৎ বাবুকে উনি যে ভাষায় আক্রমণ করেছেন, আমার মনে হয় না যে তৃণমূল দলও এতটা বেড়ে খেলতে ওনাকে সবুজ সংকেত দিয়েছিল। ওনার ব্যক্তিগতভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোন রকম সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে, তার মানে এই নয় উনি যা খুশি বলবেন। আসলে এই দলটার মধ্যে তো কোনো সংস্কৃতি নেই, নইলে রেখা পাত্রকে ওই রকম কুরুচিকর ভাষায় ফেসবুকে এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইপো ব্রিগেডের ওই
মুখপাত্র, আমি তো প্রেডিক্ট করছি ও তো কয়েক লক্ষ ভোটে হারবে তমলুক থেকে। তাহলে স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেলে তৃণমূলকে করতে হবে, তৃণমূল ভোট দিতে হবে। এটা কি 35টা প্লট বেচে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে, নাকি এটা তৃণমূলের পৈতৃক সম্পত্তি? আমার আপনার করের টাকা দিয়ে সরকার এইসব কর্মসূচি চালায়। যে কেউ যে দল করতে পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। আর সরকারি পরিষেবার সঙ্গে কে কোন রাজনৈতিক দলের সমর্থক সেটাকে গুলিয়ে ফেলা উচিত নয়। সরকার আলাদা, দল আলাদা। এই যুবা মুখপাত্রটি আবেগে উত্তেজনায় আসলে খুব টিভি পাবলিসিটি পায়, তো শূন্যকুম্ভের ঝংকার, বেসিক্যালি কিচ্ছু জানে না, বাংলা সম্পর্কে কোনো আইডিয়া নেই, পশ্চিমবঙ্গের অতীত রাজনৈতিক গৌরব সম্পর্কে সামান্যতম ধ্যান ধারণা নেই। ভাইপো ব্রিগেডের অংশীদার, ভাইপো ব্রিগেডের যারা অংশীদার হয় তারা কেউ সুস্থ রুচি ও সংস্কৃতির পরিচয় পাবলিক ফোরামে রাখে না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733 066 075।